আসসালামু আলাইকুম। মুনতাহাস মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো সকাল সকাল চলে আসলাম কিচেনে। আমি রুটি বানিয়েছি। এখন একটা সবজি রান্না করব রুটি দিয়ে খাওয়ার জন্য। এই তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর ভিতরে তেল দিয়ে তারপর একটু শুকনো মরিচ, একটু তেজপাতা আর দারুচিনি দিয়ে আর একটু পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে এর ভিতরে একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে এই তো সবজি, এখানে অনেক রকমের সবজি আছে, মিষ্টি কুমড়ো, আলু, তারপরে পেঁপে, তারপরে কাঁকরোল, পটল। এই তো এগুলো সবগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে একটু ভালো করে তেলের ভিতরে ভেজে নিব। তারপরে একটু সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব আর স্বাদ মতো লবণও দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে তেলের ভিতরে, তাহলে বেশি ভালো লাগে। এই তো আমি ঢাকনা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো আমি ঢাকনা দিয়ে ভালোই অনেকক্ষণ কষিয়েছি। এইটা অনেকক্ষণ কষালে অনেক বেশি মজা লাগে সবজিটা। এরপরে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এই তো আমার সবজিটা প্রায় হয়ে গেছে। এই অবস্থায় আমি নামিয়ে নিব, কারণ বেশি পানিটা শুকালে একদম শুকনো শুকনো হয়ে যাবে। এরকম অবস্থায় নামালেই একদম মাখো মাখো হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন অনেক মজাদার একটা সবজি রান্না করে নিয়েছি। এটা রুটি পরোটা যাই হোক খেতে কিন্তু অসাধারণ লাগে। এই তো তারপরে নাস্তা করে চলে আসলাম আবারও রান্নার কাজে। আজকে আমি শুধু রান্না বান্নাই দেখাবো, আর কিছুই দেখাবো না। আমি শুধু একটু রান্না বান্নার ভিডিওটাই করেছি। বাকি সময় শরীরটা বেশি ভালো ছিল না, ঘুমিয়েছিলাম। তো উঠেছি একদম সন্ধ্যার সময়। তো এই তো এরপর আমি একটু কাঁকরোল ভেজে নিব। আর এখানে ডাল রান্না করব। ডালে আমি বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু তেল সব কিছু দিয়ে দিলাম। এটা আমি আমড়া দিয়ে রান্না করব ডালটা, টক ডাল, এই জন্য বোম্বাই মরিচটা দিয়েছি, এতে করে অনেক ভালো লাগবে। আর এই তো আমার কাঁকরোল ভাজিটাও হয়ে গিয়েছে। এটা কিন্তু অনেক মজা হয় ভাজিটা করলে, এরকম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু। এই তো আমি ডালে আমড়াটাও দিয়ে দিয়েছি, আমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডালটা বাগার দিয়ে নিলাম। তো এই তো আমার ডাল রান্নাটাও শেষ। এরপরে আমি মাছ দিয়ে কাঁকরোল আর পটল দিয়ে রান্না করব। তো এই তো আমি এটাকে পুরো ভিডিওটা রান্না শেয়ার করিনি, অল্প একটু শেয়ার করলাম। এরপরে এই তো এটা মাছের ডিম। এটাকে আমি মাছের ডিমের ঝুরি ভুনা করব। প্রথমে উপরের স্কিনটাকে ভালো করে ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু এটা রান্নার সময় যখন মুখে পড়ে একদম ভালো লাগে না, একদম বাজে লাগে। এরপরে তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে একটা তেজপাতা, তারপরে দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম। এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটাকে ভালো করে কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু ডিমটা ভাজা হতে হতে পুড়ে যাবে। এজন্য এরকম অল্প ভেজে তার ভিতরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে ভেজে নেব। আর আদা বাটা, রসুন বাটাও দিব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে এর ভিতরে ডিমটা দিয়ে দিলাম।
এই তো ডিমটা নাড়তে নাড়তে এরকম একটা অবস্থা চলে আসবে। এরপরে আস্তে আস্তে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন একদম লাল লাল হয়ে গেছে। আমি হচ্ছে উপর থেকে একটু কাঁচামরিচ ছিটিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা স্মেল আসে একদম শেষে। এই তো আমার মাছের ডিমের ঝুরি ভুনাটা হয়ে গেছে। এটা কিন্তু খেতে অনেক অনেক মজাও হয়েছিল। তো এই তো আজকে শুধু আমি এই রান্নাবান্নাটুকুই শেয়ার করলাম। আর এই তো সন্ধ্যাবেলা আমি একটু চিপস ভেজে নিয়েছি। আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে বলেছিলাম অন্য একটা চিপস আনার জন্য, কিন্তু ও বুঝতে পারেনি, ও এই চিপসটা নিয়ে এসেছে। তাও এটা খারাপ লাগে না খেতে। আমি হচ্ছে উপর থেকে একটু মশলা ছিটিয়ে দিলাম। এই যে এই মশলাটা কিন্তু চিপচের এই মশলা, খেতে অনেক মজা লাগে। আর হচ্ছে মুড়ি মাখা করে নিলাম, কারণ বেশি কিছু করিনি, ওই যে আমার শরীরটা বেশি ভালো ছিল না এই জন্য। এই তো মুড়িটা মেখে আমরা সবাই হচ্ছে খেতেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।